বাসায় যদি এত সুন্দর বাটার নান বানানো যায় তাহলে বলেন তো বাহির থেকে কেন কিনে খাবো। তো আমি আজকে আপনাদের সঙ্গে বাটার নানের রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে বাটার নানের জন্য প্রথমে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে লবণটা ময়দার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 3 কাপ ময়দার জন্য আমি নিয়েছি 3 চা চামচ পরিমাণ ইস্ট। ইস্টের পরিমাণটা বেশি নেবেন না, এতে করে নান রুটির মধ্যে থেকে ইস্টের গন্ধ আসবে। এরপর আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর এই দুধটা হালকা কুসুম গরম ছিল। তো আমি এখন অল্প করে দুধ দিয়ে একটা ডো রেডি করে নেব। এই ডোটা নর্মালি পরোটার দইয়ের থেকে একটু সফট হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল নিয়েছি, তবে পুরোটা তেল আমি একসাথে দেব না। তেলটা আমি হাতে করে অল্প করে নেব আর এই ডোটা রেডি করব। এতে করে ডোটা রেডি করতে সহজ হবে, হাতে লেগে থাকবে না। এখানে আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারেন আর নর্মাল পানি দিয়ে এই ডোটা রেডি করতে পারেন। যাই হোক, আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি ডোর উপরে তেল মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। আর এটা গরম কোনো জায়গায় রাখতে হবে। আমি আমার মাইক্রোওয়েভের ভিতরে রেখেছিলাম। আর এখন 30 মিনিট পরে ডোটা দেখেন ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার আমি এখান থেকে লিচি কেটে নেব নান রুটি বানানোর জন্য। তো আমি যেহেতু আজকে হোটেলের বাটার নানের মতো বাটার নান বানাবো বাসায়, তাই হোটেলের রুটির মতোই নান রুটির মতোই বানাবো, একটু লম্বা করে। হোটেলের নান রুটি সাধারণত লম্বাটে হয়, তো আমি একটু লম্বা করেই বানিয়ে নিয়েছি। এবার আমি চুলার উপরে একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। চুলাটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে। হাঁড়ির উপরে এখন আমি কিছুটা তেল লাগিয়ে দিয়েছি এবং রুটিটার যে পাশ হাঁড়ির উপর থাকবে ঠিক সেই পাশটাতে আমি পানি লাগিয়ে দিয়েছি ভালোভাবে। এতে করে আমি রুটিটা যখন চুলার উপরে সেঁকতে যাব তখন আর রুটিটা পড়ে যাবে না হাঁড়ি থেকে। এই তো আমার রুটির এক পাশটা হয়ে গেছে। এবার অন্য পাশটাও আমি চুলার উপরে এভাবে ঘুরিয়ে রুটিটাকে সেঁকে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, এবং যে দিকটা হাঁড়ির উপরে ছিল সেই দিকটা কত সুন্দর কালার এসেছে। এবার আমি এগুলো গরম থাকা অবস্থায় বাটার লাগিয়ে নেব। আর আমি কিছু বিস্কিট গুঁড়া করে রেখেছিলাম। আপনারা চাইলে এনার্জি বিস্কিট বা যে কোনো মিষ্টি জাতীয় বিস্কিট ব্লেন্ডারে গুঁড়া করে এভাবে দিয়ে দিতে পারেন। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে।